নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করা যায়। আজকের ভিডিওতে আমরা একটি ছোটোখাটো সিম্পল প্রেজেন্টেশন রেডি করছি। তার জন্য প্রথমত আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর প্রথমত যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটিকে ডিলিট করে ফেলবো। তার জন্য স্লাইড শটার সেকশনে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ডিলিট স্লাইড অপশানে ক্লিক করে নিলাম এবং নতুন স্লাইড ইনসার্ট করার জন্য নিউ স্লাইড টুলসে ক্লিক করে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড আমরা ইনসার্ট করলাম। এবং এই প্রেজেন্টেশনটাকে রেডি করার জন্য আমাদের এখানে টেক্সটের প্রয়োজন এবং সেই টেক্সটকে ইনসার্ট করার জন্য আমাদের প্রথমত ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর ওয়ার্ড আর্ট নামক যে টুলসটি রয়েছে ওখানে ক্লিক করে নিব এবং আমাদের এই ওয়ার্ড আর্ট থেকেই যে কোনো একটি স্টাইল চুজ করে নিব। এরপর আমরা খুব সহজেই কিবোর্ডের সাহায্যে নির্দিষ্ট কোনো একটি টেক্সটকে এখানে লিখে নিচ্ছি এবং আমরা যদি চাই লেখার বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, হোম ট্যাবে আসতে হবে এবং প্রত্যেকটা ফরম্যাট আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতন বা ইচ্ছে মতন চুজ করে নিতে পারি। এবং একই সঙ্গে সঙ্গে আমরা সাইজটাকেও বাড়িয়ে নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা লেখার কালারটিকেও নিজেদের মতন করে একটু পরিবর্তন করে নিচ্ছি, যাতে আমাদের স্লাইডের মধ্যে টেক্সটটিকে দেখতে সুন্দর করে দেখায়। একই রকমভাবে আরও একাধিক প্রেজেন্টেশন স্লাইডস আমাদের রেডি করতে হবে। সেক্ষেত্রে আমাদের কাছে একটি উপায় রয়েছে। স্লাইড শর্টার সেকশনে স্লাইডের উপরে রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট স্লাইড নামক অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে শুধুমাত্র টেক্সটটিকে সিলেক্ট করে নিয়ে টেক্সটের কালারটিকে পরিবর্তন করে নিব। এতে কি হবে, প্রত্যেক স্লাইডসের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা বা ডিফারেন্ট টাইপ অফ কালার চলে আসবে এবং এর সাহায্যে আমরা খুব সহজেই একটা কালার চেঞ্জিং বা টেক্সটের কালার চেঞ্জিং প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। যেমন আমি 3টে স্লাইড এখানে নিয়েছি, আরও কিছু স্লাইড নেওয়ার জন্য আমাকে ডুপ্লিকেট স্লাইড অপশানে ক্লিক করতে হবে। একই রকমভাবে টেক্সটটিকে আমরা সিলেক্ট করে নিব। টেক্সটটিকে সিলেক্ট করে নেওয়ার পর প্রয়োজনীয় কালারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং আবারও একই প্রসেস ফলো করে ডুপ্লিকেট স্লাইডসের মাধ্যমে নতুন স্লাইড ইনসার্ট করলাম এবং কালার সেকশনের মধ্য থেকে আমরা নিজেদের মতন করে নতুন একটা কালার সেট করলাম। এইভাবে 4 থেকে 5টি বা আরও একাধিক স্লাইডস আমরা তৈরি করতে পারি। তৈরি করার পর আমাদের এখানে ট্রানজিশন বলে যে গ্রুপটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম শেষের অপশানে চলে আসবো টাইমিং সেকশনের মধ্যে, যেখানে অন মাউস ক্লিক অপশানটি চুজ করা রয়েছে আমরা ওটাকে রিমুভ করব। আফটার নামক অপশানটিকে অন করব। সেই সঙ্গে নিজেদের সুবিধা মতন যে কোনো একটি টাইম সেট করে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করতে হবে। এরপর প্রোগ্রামটিকে রান করানোর জন্য কিবোর্ড থেকে F5 কিতে প্রেস করে নিব। যদি আমরা লক্ষ্য করি যে অটোমেটিকভাবেই 2 সেকেন্ড অন্তর বা 2 সেকেন্ড অন্তর আমাদের প্রেজেন্টেশন বা আমাদের কালারটা, টেক্সটের কালারটা অটোমেটিকভাবে পরিবর্তন হচ্ছে। যখন আমাদের কাছে টোটাল প্রেজেন্টেশনটি কমপ্লিট হয়ে আসবে, এরকম একটি ব্ল্যাক স্ক্রিন আসবে, এক্ষেত্রে আমরা এসকেপ কি প্রেস করে খুব সহজে ব্যাক করে নিতে পারি। আমাদের এই প্রেজেন্টেশনটি আশা করি ভালো লেগেছে। তার জন্য যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।